একটা ব্লগ হয়ে যাক। এই যে চলে আসছি। ভিতরে ঢুকতেই দুই বড় বড় লঞ্চগুলো আঙ্গু ডাকা শুরু করছে। এই যে আমরা এনে আমরা বলছি আমরা চলে আসছি। ভিতরে ঢুকতেই প্রথমে দেখলাম চরপেশনের বিশাল এক লঞ্চ। আমরা এটা না আর একটু সামনে দেখবো। সামনে দেখতে যেতে চোখে পড়ে গেল অনেক বড় বড় লঞ্চগুলো। আমরা কোনো লঞ্চেই প্রথমে ঢুকিনি, তাকে মামারা সবাই ডাকতেছে, আমাদের ক্যাবিন আছে। তারপর আমরা দেখে সবগুলো লঞ্চগুলো আগে ঘুরে নিলাম। তারপর একটা ক্যাবিন নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর ঢাকা বরিশালের এই লঞ্চটির মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপর আমরা আস্তে ক্যাবিনে নেওয়ার জন্য প্রস্তুত নিয়ে ভিতরে চলে গেলাম। তারপর আমরা কনফার্ম করলাম পারাবত এই লঞ্চের আমরা একটা ক্যাবিন কনফার্ম করলাম। ক্যাবিনের জন্য আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। আমরা এই লঞ্চ মামার এক ক্যাবিন বয় আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ক্যাবিনে। আমরা যাচ্ছি। তো আমরা সকল প্রস্তুত নিয়ে নিচ্ছি। এখন আমরা ক্যাবিনে সব কিছু জিনিসপত্র রেখে আমরা একটু বাইরে ঘোরাঘুরি করবো, যে এখন লঞ্চ ছাড়ার সময় এখনও অনেক দেরি। রাত্র 9টায় লঞ্চ ছাড়বে। আমরা তখন 8টা 10-এ আমরা লঞ্চের মধ্যে উঠে গেছি। আমাদের পাশেই ছিল প্রিন্স আওলাদ। তারপর আমরা ব্যাগট্যাগ রেখে একটু ঘোরাঘুরির জন্য চলে আসলাম একদম লঞ্চের সামনে। এখানে কিছু ফটো সেশন করলাম, আমি ভিডিও নিতেছিলাম। এখানে আমার পাশে ওরা বসে ছিল, ওরা বসে ছবি নিচ্ছিল। ওদেরকে একটু দেখে দিয়ে আমাদের এই ট্যুরের সাথে আমার সাথে কে ছিল। এখানে আছে সুলাইমান, ওবি। আর কিছুক্ষণ পরে আমরা নিচে নেমে আসি একটু খাবার সংগ্রহ করার জন্য, আর একটু ঘোরাঘুরি করার জন্য। রাতের খাবার সংগ্রহ করতে সুলাইমানকে পাঠিয়ে দেই বাইরে, খাবার সংগ্রহ করে নিয়ে চলে আসি। এই সুযোগে আমরা একটু বিভিন্ন লঞ্চগুলো আর একটু ঘুরে দেখে নিলাম। লঞ্চগুলো দেখে মনে হচ্ছে প্রত্যেকটা লঞ্চগুলোতেই আমি ট্যুর করব। সুলাইমান খাবার কিনে নিয়ে আসছে। পরে আমরা চলে আসলাম লঞ্চের সাথে, যেখান থেকে পুরো সদরঘাটটি দেখা যাচ্ছে। অনেক বড় বড় লঞ্চগুলো আমাদের পাশে থাকা প্রিন্স আওলাদ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। অল্প কিছুক্ষণ পরে আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। আমি দেখাতে চাচ্ছি দুটি বড় বড় লঞ্চ যদি একত্রিত হয়ে যায় পাশাপাশি আসে কেমন লাগে। দেখেন প্রিন্স আওলাদ আমাদের ছেড়ে চলে যাচ্ছে এবং আমাদের পাশে একদম কাছ থেকে দেখা যাচ্ছে, খুব কাছেই। অবশেষে আমাদের লঞ্চটিও ছেড়ে দিল। সর্বশেষ একটা ব্যক্তি উঠতে পারেনি, তারপরে নৌকার মাধ্যমে করে আবার লঞ্চে উঠে গেল। আলহামদুলিল্লাহ, কষ্ট করে উঠতে হলো একটু সময়ের কারণে। আমরা রওনা হয়ে গেলাম, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা রওনা হয়ে গেলাম। আমরা বড় ব্রিজ, এটা হচ্ছে পুস্তকলা ব্রিজ। আমরা ব্রিজ পার হয়ে যাব এখনই। আমরা রাতের খাবার খাওয়ার জন্য ক্যাবিনে চলে আসলাম। ক্যাবিনে এসে একটু রেস্ট নিতেই ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠেই দেখি আলহামদুলিল্লাহ আমরা বরিশাল শহরে চলে এসেছি। তারপর আস্তে করে আমরা উপরে চলে গেলাম ছাদে থেকে বরিশালের শহরটা উপভোগ করার জন্য। কিছুই দেখা যায় না, চারিদিকে শুধু লঞ্চ আর লঞ্চ। তারপর আর কি করার, লঞ্চ থেকে নেমে রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যে। লঞ্চ থেকে নেমে সামনে এগোচ্ছি। সামনে বেরোতে দেখি চারিদিকে লঞ্চ ঘাটটা অনেক সুন্দর, একদম গ্রাম্য পরিবেশটা একদম ন্যাচারাল। ঢাকা শহরের মতো কোনো হইচই নেই, একদম নিরিবিলি, একদম পরিবেশ। বাইরে বেরোতে দেখি শত এখানে সিএনজিগুলো দাঁড়িয়ে আছে, বিভিন্ন স্থানের যাত্রীগুলোর জন্য ডাকতেছে ড্রাইভাররা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই টাটা।